এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে হট টপিকে পরিণত হয়েছে টমাহক ক্রুজ মিসাইল। ইউক্রেনের হাতে যদি সত্যি এই অতি প্রভাবশালী অস্ত্র চলে আসে, তাহলে কি রাশিয়ার শান্তি শেষ? বিশ্ব কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে? ট্রাম্পকে আসলে ইউক্রেনকে দিচ্ছেন এমন শক্তিশালী অস্ত্র যা রাশিয়ার মনস্তত্ত্ব বদলে দিতে পারে? আর পুতিন কি সত্যিই হার মানবেন, নাকি আবারও এক ধাপ এগিয়ে যাবেন? ন্যাটো এই যুদ্ধকে কিভাবে দেখছে এবং ইউরোপীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে? এই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বমঞ্চে। চলুন জানার চেষ্টা করি এসব প্রশ্নের উত্তর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান না ঘটায়, তাহলে তার দেশ ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন। জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে টমাহক সহ বিভিন্ন অস্ত্রের অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে না, বরং ন্যাটোকে দেবে, যারা পরে সেগুলো ইউক্রেনকে দিতে পারে। হ্যাঁ, আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলতে পারি, যদি যুদ্ধের নিষ্পত্তি না হয় তাহলে আমরা হয়তো এটা করব, আবার নাও করতে পারি, কিন্তু করতে পারি। ওরা কি টমাহক ওদের দিকে তেড়ে আসতে দেখতে চায়? আমার মনে হয় না। টমাহক এমন একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল যা সাধারণত সাগর থেকে উৎক্ষেপণ করা হয় এবং গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হয়। এর পাল্লা প্রায় 2500 কিলোমিটার, দৈর্ঘ্য 20 ফুট, ডানার বিস্তার 8.5 ফুট এবং ওজন প্রায় 1510 কেজি। প্রায় 13 লাখ মার্কিন ডলার মূল্যের এই ক্ষেপণাস্ত্র সাধারণত যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে উলম্বভাবে নিক্ষেপ করা হয়। তবে সাবমেরিন থেকেও টর্পেডো টিউব বা বাইরের লঞ্চার ব্যবহার করে অনুভূমিকভাবে ছোড়া সম্ভব। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে তাদের রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এর মাধ্যমে তারা রাশিয়ার গভীর ভূমির সামরিক ঘাঁটি, রসদ কেন্দ্র, বিমান ঘাঁটি ও কমান্ড সেন্টারের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে পারবে, যেগুলো এখন পর্যন্ত তাদের নাগালের বাইরে রয়েছে। এর আগে 1991 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধে প্রথমবার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। অপারেশন ডেজার্ট স্টর্ম নামের ওই অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 42টি দেশের জোট ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। সে সময় ইরাকের সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র কেন্দ্র, কমান্ড কন্ট্রোল সেন্টার, বাগদাদের প্রেসিডেন্ট প্রাসাদ এবং বিদ্যুৎ কেন্দ্র সহ বহু লক্ষ্যবস্তু ধ্বংসে টমাহক ব্যবহার করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী জিপিএস যুক্ত টমাহক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থানেও এটি ব্যবহার করে হামলা চালিয়েছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে ইউক্রেন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। পোল্যান্ড, লিথুয়ানিয়া, ল্যাটভিয়ার সীমান্তে আকাশ সীমার মধ্য দিয়ে রাশিয়ার বিমান ও ড্রোনের চলাচল লক্ষ্য করা গেছে। ন্যাটোর জন্য এটি উদ্বেগের কারণ। যুদ্ধ বিস্তার পেলে পুরো ইউরোপের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। ইতোমধ্যে সীমান্তবর্তী দেশগুলো মিসাইল প্রতিরক্ষা ও নিরাপত্তা শক্তিশালী করছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যদি সংঘাত অব্যাহত থাকে তবে তা শুধুমাত্র ইউক্রেনের সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। তবে ট্রাম্পের পদক্ষেপ কেবল অস্ত্র সরবরাহ নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু একই সঙ্গে রাশিয়ার সঙ্গে সমঝোতারও পথও এখনো খোলা। পুতিনের প্রতিক্রিয়া এই মুহূর্তে অজানা। সম্ভাবনা রয়েছে তিনি আরও শক্তিশালী কৌশল প্রয়োগ করতে পারেন, আর তাই যদি হয় তবে এই যুদ্ধের মাত্রা আরও বেড়েই চলবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।